নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। ভোটের মুখে আবারও তৎপর ইডি। এবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বালিগঞ্জের ফ্ল্যাটে হানা দেয় ইডি। সূত্রের খবর, রবিবার সকালেই ইডি আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের সহকর্মী সৌভিক সান্যাল। সৌভিক, এর আগে আমরা দেখেছি একেবারে বলা যেতে পারে একটা সপ্তাহ গড়াতে পারেনি, কয়েকদিনের মধ্যেই আবার ইডি হানা। এর আগে আমরা দেখেছিলাম দেবাশিস কুমারের বাড়িতে আয়কর দফতরের হানা, এক ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা, তার মধ্যে আজকে একেবারে ডেপুটি কমিশনার পুলিশ, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের বাড়িতে একেবারে ইডি হানা। কি বলবে, কেন ভোটের মুখে একেবারে এরকম দফায় দফায় বিভিন্ন জায়গায় কেন হানা দিচ্ছে ইডি? আজ স্পেসিফিক্যালি কি কারণে এই তদন্ত চলছে, যদি বিস্তারিত জানাও। জানিয়ে রাখি যে ভোটের আগে বারন্ত শুরু হয় ইডি সিবিআই। ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কিন্তু অভিযোগ করেছে যে ভোটের আগে তারা কিন্তু বারবার যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলুন বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলুন, তাদের বাড়িতে কিন্তু ইডি হানা হয়, এমনটাই কিন্তু অভিযোগ নিয়ে আসে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে এই ইডি হানা বা সিবিআই হানা কোন রকম কোনো ভোটের নিরিখে নয়, তারা কিন্তু মাঝে মধ্যে এরকম হানা দেয়। এবং গত এক সপ্তাহ ধরে আমরা দেখছি একদিকে যেমন দেবাশিস কুমারের বাড়িতে আয়কর দপ্তরে হানা হচ্ছে, অন্যদিকে ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা থেকে শুরু করে সিবিআই হানা প্রত্যেকটা কিন্তু দেখা গেছে। এবং ইতিমধ্যেই কিন্তু বিধাননগরের যে প্রার্থী রয়েছে সুজিত বোস, তাকেও কিন্তু ইতিমধ্যে ইডি তলব করেছেন। এবং সেইখানে সেই ক্ষেত্রে এক কথা বলতে গেলে ইডি বা সিবিআই হানা কিন্তু তৎপর হয়ে উঠেছে ভোটের আগে। এবং ফের শহরে ইডি হানা। এবার কলকাতা পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে কিন্তু ইডি হানা। বালিগঞ্জের ফার্ন রোডে তার ফ্ল্যাট রয়েছে এবং সকাল 6টা থেকে তার ফ্ল্যাটে ইডি আধিকারিকরা পৌঁছায়। এবং দীর্ঘদিন তিনি কালীঘাট থানার দায়িত্বে ছিলেন। অর্থাৎ আমরা জানি যে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতা আসেন, সেই দিন থেকে তিনি কিন্তু ক্ষমতায় তিনি কালীঘাট থানা ওসি হয়েছিলেন তারপরেই। এবং দীর্ঘদিন কলকাতা পুলিশের কালীঘাট থানা ওসি পরে তিনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে কিন্তু নিয়োগ ছিলেন কালীঘাট থানাতে। অর্থাৎ এক কথায় বলতে গেলে কালীঘাট থানার পাশাপাশি তিনি তারপরে কিন্তু যখন ডেপুটি কমিশনার হলেন, তখনও তিনি কিন্তু ওই কালীঘাট থানারই চার্জে ছিলেন বলেই সূত্র মারফত খবর। এই সব বিষয় নিয়ে কিন্তু আজকে সকাল 6টা থেকে তার বাড়িতে ইডি হানা দেয়। এবং তার দুটি বাড়িতে কিন্তু সকাল থেকে ইডি আধিকারিকরা পৌঁছানোর পর তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়, প্রক্রিয়া শুরু হয়। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। সূত্রের খবর, রবিবার সকালে ইডি আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। তোলাবাজি, সিন্ডিকেট যোগ এবং সোনা পাপ্পুর মতো দুষ্কৃতির সূত্র ধরে এই তল্লাশি অভিযান। এর আগেও দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল এই পুলিশ আধিকারিককে। সান গ্রুপের কর্ণধারের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েই উঠে আসে তার নাম।